তওবা যখন বান্দা করে আমার রব্বুল আলামিন কি রকম খুশি হয়। হাদিস শরীফের মধ্যে আসেন আরব বেদুইন মরুভূমির পরে সফর করার জন্য কিছু মাল পানীয় সফর নিয়ে সফর শুরু করেছে। সফর করতে করতে আরবের পরে মরুর দেশে চলতেছে, এমনভাবে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। মশকের মধ্যে অল্প পানি আছে, কিছু পানি পান করে উটটাকে ওখানে রেখে এক জায়গায় বিশ্রাম নিচ্ছে। কিছু সময় বিশ্রাম নেওয়ার কারণে মরুর মধ্যে একটা গাছ পাইছে, গাছের তলায় বিশ্রাম নিতে গিয়ে হালকা ঘুম আসছে। ঘুম থেকে উঠে দেখে ঘোড়াও নাই, পানিও নাই। মাল আসবাব যা ছিল ঘোড়া শুদ্ধ কি হয়ে গেছে, আমও গেছে, ছালাও গেছে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? চলবে, একটু কষ্ট আসছে শীতে, হ্যাঁ চলবে ভাই। এইবার মুসাফির উঠে দেখে আল্লাহু আকবার, তার মাল সামান নাই, ঘোড়া নাই। ডানে মরুভূমি, বামে মরুভূমি, নজর যত দূর যায় শুধু মরু আর মরু। কি করবে চিন্তা করে সামনের দিকে অগ্রসর হয়, গুটি গুটি পায়ে যায়। যেতে 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 আবার ক্লান্ত হয়ে গেল, আবার এক জায়গায় বসে পড়ছে। গোসার মধ্যে ঘুম এসে গেল। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখে সেই উট সহ তার মাল পানিও হাজির। সুবহানাল্লাহ। খুশি হবে না রাগ হবে? হ্যাঁ খুশি হবে না? এই সন্তান খেলা করছে মালাঠুলি। কি খেলা? মালাঠুলি রান্না করে খাই, এরকম আছে না বাচ্চারা? গাড়ি চালাচ্ছে, চালাতে 3 বছরের বালক ওই আর এক পাড়ায় ঢুকে গেছে। মা কয় খোকা কই, খোকা কই? এই নেই। এ ভাবি খোকা আছে, এ বউ খোকা আছে, তুমি কি দেখে? বলে না দেখিনি। মা হয়রান হয়ে যায় কিনা, 1.5 ঘন্টা খুঁজে পাচ্ছে না। তাহলে টেনশন করবে কি করবে না? নাকি আপনাকে দেখি 2-4 দিন না আসলেও সমস্যা হয় না, তাই না? টেনশন করবে না ভাই? করবে কি না? এইবার 3 ঘন্টা পরে বাচ্চাটা পাওয়ার পরে এত কান্না এসে যায়, খুশির কান্না কি ঠিক না বেটি? বলে বাবার এ গালে চুমো খাই, ও গালে চুমো খাই, এখানে চুমো খাই, বুকের সাথে আঁকড়ে ধরে। মার কাছে বাপ নিয়ে যায়, বাপের কাছে দাদি নেয়। বলে শোনা তুই কোথায় গেছিলি? তোর জন্য আমরা কত হয়রানি হয়ে গেছিলাম। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বেদুইন যতটুকু খুশি না হলো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যায়। পাপের পথের থেকে আমার বান্দা যখন রহমতের দিকে ধাবিত হয়, তওবা করে, আমি আল্লাহ তার চাই বেশি খুশি হয়ে যাই। চিৎকার মারে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানি পানি রব উঠিবে, পানি কোথাও পাইবা না। পানি পানি রব উঠিবে, পানি কোথাও পাইবা না। নবীজি হাউজে কাউসার নসিব করেন, বানান মোদের দেওয়ানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তওবা করতে হবে। তওবা নিঃশক্তিতে হবে না। তওবা করতে হলে নবীর কাছে সাহাবীরা গেছিলেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালমা পড়লাম, আল্লাহকে মাবুদ মানলাম, আপনি রসুলকে রসুল মেনে নিলাম, বিগত জীবন থেকে তওবা করলাম। ও নবী পাকের উম্মত রে, নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবো না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পক্ষের যারা হাক্কানি আলেম তারা হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা
উম্মতি কি আমকা আম্বিয়ায়ে বনি ইসরাইল। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, ফিকা তাসাউফ বিশিষ্ট আলেম, তাদের সম্মান আল্লাহর কাছে বনি ইসরাইলের নবীদের মতো। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, কোন হাক্কানি আলেম বা তার ছাত্র যদি কোনো মহল্লার পথে হেঁটে যায়, ওই আলেমের সম্মান অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাবাসীর কবরের আযাবকে 40 দিনের জন্য মাফ করে দেয়।